আচ্ছা, সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এখন একটা প্রবলেম করব। তাহলে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমরা কিছু ভ্যালু অ্যারের প্রবলেম, কিছু ভ্যালু হচ্ছে আমরা ইনপুট নিব। আহ, যেখান থেকে হচ্ছে 10টা 12টা বা 20টা বা কিভাবে বেশি হতে পারে, যে 50টা ভ্যালু আমাদের ইনপুট নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে আমরা অ্যারে ইউজ করতে পারি, অ্যারে ইউজ করে ইনপুট নিই এবং সেখানে হচ্ছে আমাদের কাজগুলো করতে পারি। তো সেখান থেকে যেমন হচ্ছে যদি 20টা ভ্যালু আমরা ইনপুট নিই, সেখান থেকে হচ্ছে আমরা মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে পারি বা ভ্যারিয়েন্স এগুলো বের করলাম। তো এটার জন্য আমরা কিভাবে হচ্ছে এটা ফাইল থেকে হচ্ছে ভ্যালুগুলো রিড করব এবং আমাদের যে আউটপুট আসবে সেটা আমরা ফাইলেই, আলাদা ফাইলে সেটা রেজাল্টটা দেখাবো। তো এই ধরনের জন্য আমরা প্রবলেমটা যদি করি, ফার্স্ট হচ্ছে আমরা একটা এমটি ফাইল নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এটাকে সেভ করে নিই। আচ্ছা, এখানে আমরা সেভ করছি, মিন এসডি ভ্যালু দিয়ে সেভ করলাম। আচ্ছা, আচ্ছা আমরা ইন্টিজার হিসেবে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ইন্টিজার, আচ্ছা। আচ্ছা, এখানে যে আমরা প্যারামিটারটা নিচ্ছি, আমাদের হচ্ছে কতগুলো ভ্যালু ইনপুট নিতে হবে। আমরা এন এর ভ্যালু আমাদের সুবিধার্থে আমরা হচ্ছে 5টা বা 10টা নিয়ে নিতে পারি। আর রিয়েল হিসেবে কিছু ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে, যেমন হচ্ছে মিন, এটা আমাদের হচ্ছে রিয়েল হতে পারে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বের করব সেটা হচ্ছে আমাদের রিয়েল আসবে। তারপর হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলো সাম করে কোথাও রাখতে হবে কোনো একটা ডামি ভ্যারিয়েবলের মধ্যে। আমরা সেক্ষেত্রে এটা সাম ওয়ান নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। আর আমরা এইখানে আহ, যে ভ্যালুগুলো আছে ইনপুট নেবো অ্যারেতে, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইউজ করবো, যার কারণে হচ্ছে আমরা যে ভ্যালুগুলো নিচ্ছি এক্স এর ভ্যালু ইনপুট নেবো। তো এখানে আমরা এক্স এর ডাইমেনশন 10 দিচ্ছি, যেহেতু হচ্ছে আমরা এখানে এন এর ভ্যালু 10 নিচ্ছি, 10টা নেবো, তার মানে আমরা এখানে এক্স 10 দিচ্ছি। আচ্ছা, এটা আপাতত থাক, আর পরবর্তীতে যদি আমাদের আরো ভেরিয়েবল লাগে আমরা সেটা পরবর্তীতে এখানে ডিক্লেয়ার করে নিব। আচ্ছা, এখন ইন্টিজার, আমরা আই কে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আমরা এখানে একটা ফাইল ওপেন করব, যেখানে হচ্ছে ফাইল নেম থাকবে। ওই ফাইলটাতে আমরা রিড করাবো, যে ফাইলে হচ্ছে আমাদের ভ্যালুগুলো রিড করাবো ওইটার জন্য একটা ফার্স্ট ফাইল ওপেন করি। এবং এটার জন্য হচ্ছে আমাদের এইরকম একটা ফরম্যাটে লিখতে হয়, ইকুয়াল দিয়ে, তারপর এটার মধ্যে হচ্ছে আমরা ফাইলটার যে নাম দিব, আমরা হচ্ছে মিন রিড এর জন্য রিড অথবা ইনপুট আমরা এখানে লিখে নিতে পারি। এটা হচ্ছে ডট টেক্সট ফাইল, টিএক্সটি আমরা দিয়ে এরকম একটা ফাইল নিব। এখন যে ভ্যালুগুলো আমরা হচ্ছে ইনপুট নেব, তো ইনপুট যদি একাধিক ভ্যালু ইনপুট নিতে হয়, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে লুপের মাধ্যমে নিতে হবে। তাহলে আমরা এখানে একটা হচ্ছে লুপ ইউজ করতে পারি, আই ওয়ান থেকে আমরা এন পর্যন্ত। যেহেতু হচ্ছে আমরা এখানে বলেছি আমাদের প্যারামিটার এন নিয়েছি 10টা, তার মানে এখানে 10টা ভ্যালু ইনপুট নিবে। আর যদি আমরা চাই যে আমাদের সুবিধার্থে কম ভ্যালু নিয়ে দেখব, তো সেটা হতে পারে। তো যাই হোক, এখান থেকে 1 থেকে 9 এন পর্যন্ত আছে, তাহলে হচ্ছে আমরা এখানে রিড করি। রিড করলে আগে যেমন হচ্ছে আমরা এখানে ফরম্যাট দিতাম স্টার, এখানে কিন্তু আমরা 100 যে দিয়েছি, অথবা আমাদের ডিফল্ট এখানে কত ছিল, 5 ছিল। রিডের স্টেটমেন্ট নাম্বার এখানে হচ্ছে 5 ছিল। আর এখানে হচ্ছে আমরা ফরম্যাট এভাবে দিতে পারি।
উম, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে রিড করছি হচ্ছে কি এক্স আই, আর এখানে হচ্ছে আমরা আগে যে রিডটা লিখতাম, তো রিডের ওই রকম ফরম্যাটই লিখেছি আমরা। এখানে যে 5 আমরা লিখতাম, সেখানে হচ্ছে আমরা 100 দিয়েছি, অথবা 10 দিলে কোনো প্রবলেম নেই। আমরা সেই অনুযায়ী হচ্ছে ফরম্যাট নাম্বারটা ইউজ করবো এক্ষেত্রে। আর এখানে যে ভ্যালুগুলো আমরা ইনপুট নিব, এটার হচ্ছে ডেটা টাইপটা আমরা এখানে দিয়েছি। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টে আমরা হচ্ছে 10.2 নিয়েছি। টোটাল 10 ঘর, 2 দশমিকের পরে যাতে 2 ঘর থাকে, আমরা চাইলে এখানে তাহলে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে রিয়েল নাম্বার হিসেবে আমরা ইনপুট নিতে পারছি, কারণ এখানে হচ্ছে আমরা এক্স কে কিন্তু রিয়েল হিসেবে ডিক্লেয়ার করে আসছি। আচ্ছা, তাহলে এটা ইনপুট যদি নেওয়া হয়ে যায়, তার মানে হচ্ছে আমাদের লুপটা এখানে শেষ হয়ে যাবে। এন্ড লুপ। আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এই ফাইলের আমাদের রিড রিড করা হলে এই ফাইলের হচ্ছে আমাদের কাজ থাকবে না। যখন কোনো একটা ফাইল আমরা ওপেন করবো, এবং সেটাকে কিন্তু আবার ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল, এখন এখন তাহলে হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে। যেহেতু হচ্ছে এখান থেকে আমরা মিন বের করব, তার মানে হচ্ছে আমাদের যতগুলো ভ্যালু আমরা ইনপুট নিয়েছি সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের সাম করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটার জন্য সাম ওয়ান একটা ভ্যালু ডিক্লেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে ইনিশিয়াল সামটাকে আমরা 0 ধরে নিচ্ছি। আচ্ছা, আর আমরা হচ্ছে যে রেজাল্টটা আমরা শো করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাইলে শো করতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমরা এইটাকে একটু কপি করে নিয়ে যাই, একই রকমই করব। তাহলে এই ফাইলটা এটা 200 দিচ্ছে, এটা ফরম্যাট ইউনিট নাম্বার 200। আর এখানে ফাইল মিন রিড করেছে, এটা হচ্ছে রাইটের জন্য লিখে, বা রেজাল্ট যেটা রেজাল্ট দিতে পারি টেক্সট একই রকম ভাবে। এবং এইটার কাজ শেষে কিন্তু এবং শেষে ক্লোজ করতে হবে এই ফাইলটাকেও। তাহলে এখন এটার মধ্যে যেটা কাজ হবে, তাহলে হচ্ছে আমরা ভ্যালুগুলা যদি সাম করতে চাই, তাহলে হচ্ছে আমাদের আবার লুপ নিতে হবে। আমরা সাম কিভাবে করবো? সাম ইকুয়াল সাম প্লাস আমাদের যে ভ্যালুগুলা সাম করবে সেটা লুপের মধ্যে, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা সাম করবে। তাহলে সাম ওয়ান প্লাস এক্স অফ আই। আচ্ছা, তাহলে হচ্ছে এটা সাম করা হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে মিন বের করতে চাই, তাহলে মিন কি আসবে? মিন ইকুয়াল হচ্ছে সাম, আমাদের যে সাম ছিল সাম ওয়ান ডিভাইডেড বাই টোটাল কতগুলো আমরা ভ্যালু নিয়েছি এন সংখ্যক, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের মিন। এটা যদি মিন আসে, এখন আমরা এখান থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা আসছিল, তো সেই ফর্মুলা অনুযায়ী তো আমাদের এখানে উম, আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড, আচ্ছা এরকম তো ফর্মুলা ছিল তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এক্স আই বলতে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আমরা ইনপুট নিয়েছি সেটা, এবং এক্স বার মিনস হচ্ছে আমরা যে মিনটা বের করলাম একটু আগে সেটা। তো তাহলে হচ্ছে
এইগুলো সাবট্রাক্ট করে, মানে প্রত্যেকটা ভ্যালু থেকে মিন ভ্যালু সাবট্রাক্ট করে এইগুলোকে স্কোয়ার করতে হবে, সবগুলোকে স্কোয়ার করার পরে এবং টোটাল সাম নিতে হবে, দেন তাকে এন দিয়ে ডিভাইড করতে হবে। যেহেতু এখানে তো সবগুলা সাম করতে হবে আবার, তার মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা লুপ নিতে হবে। তাহলে সে অনুযায়ী আমরা এখানে আবার আসি, যেহেতু এখানে আবার আর একটা সাম ইউজ করতে হবে, আহ আমরা এখানে আর একটা ভেরিয়েবল নিয়ে নিই। আহ, আচ্ছা, এটা ইনিশিয়াল আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমরা 0 ধরে নিচ্ছি। তাহলে হচ্ছে এই ভ্যারিয়েবলটা আমাদের এখানে ডিক্লেয়ার করে আসতে হবে রিয়েল হিসেবে। যেমন হচ্ছে, আচ্ছা এই লুপের ভিতর তাহলে আমরা কি কাজটা করতে পারি, এই যে যে সাম, ইনিশিয়াল সাম আমরা 0 ধরে নিয়েছি, এটার মধ্যে সাম করে রাখতে হবে। তো আমরা হচ্ছে আহ, আচ্ছা, আচ্ছা এখানে দেখি আমাদের আহ, এই যে আমাদের নিউমেরিটাল যে টার্মটা ছিল সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, এইটাকে আমরা এই ফর্মে লিখলাম। এক্স আই এর থেকে আমরা হচ্ছে মিন ভ্যালুটা সাবট্রাক্ট করেছি এবং টোটাল ভ্যালুটাকে স্কোয়ার করেছি করে, এবং এটা কি করেছি, লুপের মাধ্যমে যেহেতু নিয়েছি, তো আমরা সেই অনুযায়ী আমরা এখানে এটা সাম করতে পারছি। তাহলে এটা এইভাবে সাম হলো। তাহলে হচ্ছে এখন আমরা এই লুপটা ক্লোজ করতে পারি। তাহলে হচ্ছে, আচ্ছা এটা যদি হয়ে যায়, এখন একে কি করতে হবে আমাদের, স্কোয়ার রুট কিন্তু আমাদের এখানে নিতে হবে। আচ্ছা এখানে কিন্তু আমরা স্কোয়ার রুট নিয়েছিলাম, এখানে স্কোয়ার রুট নেওয়া হয়নি, কিন্তু স্কোয়ার রুট নিতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা, এই ভ্যালুটাকে স্কোয়ার রুট করে তারপর হচ্ছে আমাদের এটাকে হচ্ছে এন দিয়ে ডিভাইড করতে হবে। বা আমাদের হচ্ছে স্কোয়ার রুট এটা উপরে, তাই না, এটা সহ। তাহলে সেক্ষেত্রে আহ, আমরা এখন যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা চলে আসবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসলে এখন আমরা যে যে ভ্যালুগুলা রেজাল্টে দেখতে চাচ্ছি বা রাইট করাতে চাচ্ছি, প্রিন্ট করাতে চাচ্ছি, সেগুলো হচ্ছে আমরা এখানে রাইট স্টেটমেন্টের মাধ্যমে লিখবো। আচ্ছা আমরা একটা স্পেস রাখতে পারি, তারপর হচ্ছে, আচ্ছা রাইট স্টেটমেন্টের মধ্যে আমরা কি কি লিখবো আগে সেটা দেখে নিই। মিন, আর হচ্ছে এখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে রাইট করাতে চাচ্ছি। তার মানে হচ্ছে এখানে মিন এর জন্য আমাদের এটা ডেটা টাইপ দিতে হবে। মিন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট আসবে, তার মানে এফ আমরা 8.2 দিতে পারি। তারপর যদি দুই ঘর স্পেস রাখতে চাই, টোয়াইস এক্স থাকলো, তারপর হচ্ছে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য একইভাবে আছে এফ 8.2 নিচ্ছি। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের রাইট স্টেটমেন্টের মধ্যে, এটাকে আমরা রাইট করলাম। তো এখন
এইটা 200, এই যেখানে আছে ইউনিট 200 নিয়েছি, কারণ হচ্ছে কি আমাদের এই যেখানে আছে 200 দিয়ে একটা ফাইল আমরা ওপেন করেছি, তাহলে ওই ফাইলটাতে আছে এটা রাইট করবে আর কি। তাহলে এখন আমাদের এই কাজ শেষ মোটামুটি, তাহলে হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিই। এখানে যে ফাইলটা 200, তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামও শেষ হবে। মেইন প্রোগ্রাম, আমরা এখানে প্রোগ্রাম নাম দিয়েছিলাম main। এটা। এখন তাহলে মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ, আমরা একটু রান করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। সিম্বল হ্যাজ নো ইমপ্লিসিট টাইপ। আচ্ছা, আমাদের এখানে সম্ভবত ভেরিয়েবল গুলা ডিএম। স্যার ডিএক্স এম এস কিউ ইকুয়াল টু 0 আচ্ছা, নিচেরটা স্যার। ডিএক্স দিয়েছিলাম তাই না? ডিএক্স এম এস কিউ সব জায়গায় একই হতে হবে, নাহলে আবার তো প্রবলেম, তাই না? প্লাসের আগে ডি এম এক্স দিয়েছেন স্যার, এখানে ডি এক্স এম হবে। আচ্ছা, এই জন্য এটা ছোট করে দিলে ভালো। ঠিক আছে, যাতে করে সব জায়গাতে একই রকম থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে তো হচ্ছে আমাদের কিছু ইনপুট নেওয়া যাচ্ছে না, তাই না? তার মানে হচ্ছে আমাদের এইটা যেখানে সেভ করেছি ওইখানে কিন্তু আমাদের এই যে ফাইল নাম দিয়েছে, যেমন হচ্ছে মিন রিড এবং মিন রেজাল্ট, এই এখানে হচ্ছে দুইটা ফাইল, টেক্সট ফাইল কিন্তু ওখানে ওপেন হবে, সেই টেক্সট ফাইলে কিন্তু আমাদের ইনপুট গুলো নিতে হবে। তার মানে হচ্ছে এটা রান করার পর আমরা এটা কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ওই ফোল্ডারটাতে চলে যাই, আমরা যে ফোল্ডারে সেভ করেছি। এটা কথা। আচ্ছা, তাহলে দেখো এখানে যে আমাদের এইটার মধ্যে যে ফোল্ডারটাতে আমরা প্রোগ্রামটা সেভ করেছিলাম, সেখানে কিন্তু মিন রিড নামে হচ্ছে আমাদের একটা টেক্সট ফাইল ওপেন হয়েছে। তো এটাকে যদি আমরা ওপেন করি, এখন হচ্ছে আমরা এইখানে ভ্যালুগুলো রিড করব। তো তাহলে এখানে হচ্ছে আমরা কি কি ভ্যালু রিড করাতে হবে আমাদের, এখান থেকে একটু দেখি। আমাদের এখানে যেটা ছিল রিড এর মধ্যে শুধুমাত্র হচ্ছে এক্স অফ আই, তার মানে হচ্ছে আমাদের 10টা যে ভ্যালু, এক্স এর যে ভ্যালুগুলো আমরা ইনপুট নেবো, সেই ভ্যালুগুলোই আমরা এখানে হচ্ছে ইনপুট নিব। তাহলে এখানে আমরা হচ্ছে ভ্যালুগুলো ইনপুট নেই। আহ, আমরা 11 থেকে স্টার্ট করি। আহ, আমরা নিচে নিচে নিলেও নিতে পারতাম, অথবা এভাবে নিই। আচ্ছা, 10টা ভ্যালু ইনপুট নেওয়া হয়েছে, আমরা পাশাপাশি নিলাম যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। 11 থেকে শুরু করে আমরা হচ্ছে 20 পর্যন্ত নিয়েছি। তাহলে হচ্ছে মাঝামাঝি কোন দুইটা আমাদের এখানে আছে 15 16, তার মানে হচ্ছে এই দুইটার অ্যাভারেজটা হবে, তাই না? তো তাহলে এখন আমরা এখানে এটা ইনপুট নেওয়া হয়ে গেল, এখানে সেভ করে দেবো আমরা। ইনপুট যখন নেওয়া হয়ে যাবে এখানে সেভ থাকবে। দেন হচ্ছে এখন এটাকে যদি আমরা আবার রান করি, আচ্ছা, এখানে কিন্তু এখন এরকম আসছে প্রেস এনি কি টু কন্টিনিউ, তার মানে হচ্ছে আগের বার কিন্তু বেশ কিছু লেখা টেখা আসছিল, এখন কিন্তু এটা আসেনি। তার মানে এইটা আমরা যে কোনো একটা কি প্রেস করে এটা কেটে দিতে পারি, অথবা এমনি এখান থেকে কেটে দিলে সমস্যা নেই। তো এখন আমরা এইটা এই ফোল্ডারটাতে আবার যাব। এই আবার যাই দেখি, দেখি যে এখন আমাদের এখানে কিন্তু আরেকটা মিন রেজাল্ট, এখানে আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান করার পরে এই রেজাল্টটা এখানে আসবে, এখানে। তাহলে এটা আমরা আবার ওপেন করি, তাহলে এখান থেকে আমাদের যেটা আসছে, একটু প্রবলেম আসছে মনে হয়। 0.16, আর হচ্ছে এটা হচ্ছে 0.03 আসছে, তার মানে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে আর কি। রেজাল্ট আসছে আমাদের। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা রিড করেছিলাম ফ্লোটিং পয়েন্টে, তার মানে এটাকে একটু আমরা ফ্লোটিং পয়েন্ট করে দিয়ে আসবো আর কি, ডেসিমালে নিব।
আচ্ছা, এটা আবার সেভ করে দিচ্ছি, তাহলে আমাদের এই ফাইলটা কেটে দিচ্ছি। তাহলে এখন একটু খেয়াল করি, এই যে যে এখানে যে আমরা ভ্যালুটা এডিট করলাম, তাই না? তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র 0.0 দিয়ে গেলেই হয়েছে সবগুলাতে, অথবা যে কোনো একটা ভ্যালু যদি আমাদের আহ, ভুল হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সহজেই ওই ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারতাম এই ফাইলটাতে। তাহলে এখন এইটাকে আমরা আবার আরেকবার রান করব। আচ্ছা, এখন আহ, আমরা আবার ওই ফোল্ডারটাতে চলে যাচ্ছি। তাহলে এখন যে মেইন রেজাল্ট আছে, এখন কি আসছে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখন কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তাই না? 15.50, আর এখানে 2.87 আসছে। তাহলে এটি হচ্ছে মিন ভ্যালু। এটা ভেরিফাই করার জন্য জাস্ট আমরা ইনপুট গুলা এইভাবে নিয়েছি। এখান থেকে দেখি যে প্রথম চারটা এবং শেষের চারটা, তার মানে হচ্ছে এগুলো তো অ্যাভারেজ সেম থাকছে, তাই না? আর এইখানে যেটা আছে যে মোট কথা হচ্ছে যেহেতু 10টা আছে, তার মানে মাঝখানে যে দুইটা আছে, যেহেতু হচ্ছে আমরা একটা ইনক্রিজিং অর্ডারে গিয়েছে আর কি, কনজিকিউটিভ নাম্বার নিয়েছে, তার মানে হচ্ছে 15 আর হচ্ছে 16, এটার অ্যাভারেজ ভ্যালুটা আসবে। তার মানে হচ্ছে 15 পয়েন্ট আমাদের এখানে 5 আসছে। এটা মিন ভ্যালু গেল। আর আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা আমরা যেভাবে দিয়েছি সেভাবেই আসছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা ছিল, এই যে এক্স আই মাইনাস মিন, মিন ভ্যালু প্রত্যেকটা ভ্যালু সাবট্রাক্ট করে, আহ, যেহেতু লুপের মধ্যে আসছে, তার মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য, 10টা ভ্যালুর জন্য কিন্তু এই কাজটা করবে। তারপর স্কোয়ার করেছে এবং সেটাকে এন দিয়ে ডিভাইড করার পরে স্কোয়ার রুট করতে হয়েছে, তাহলে হচ্ছে আমরা সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি। তাহলে আমরা এইটার মধ্যে একইভাবে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ভ্যারিয়েন্সটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা কেন এটা ফাইলে রিড করলাম এবং আউটপুটটা ফাইলে দেখাতে পেরেছি, অথবা হচ্ছে আমরা আউটপুটটা ফাইলে না দেখালেও হতো। সেক্ষেত্রে হচ্ছে আমরা আউটপুট হচ্ছে আমাদের এটার জন্য এই ফাইলটা ওপেন না করলেও চলতো আর কি। আমরা যেভাবে হচ্ছে রাইট স্টেটমেন্ট লিখেছি সেভাবে লিখলে হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে কি, আমরা যেটা রান করি একটা প্রম্পট ফাইল বা সিএমডি, যেটা ওইটাতে আমাদের রেজাল্টটা শো করতো। তাহলে হচ্ছে আমরা এখানে যেটা রিড এবং রাইটের জন্য, দুইটার জন্য হচ্ছে আমরা এখানে এই টেক্সট ফাইলটা ইউজ করেছি। তাহলে এইটার সুবিধা তো মোটামুটি বুঝতেই পারলাম যে যদি অনেকগুলা ভ্যালু হয়, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা যখন প্রবলেম গুলো করি, আহ, একটা বা দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আহ, এই ইনপুট গুলা যদি ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটা এডিট করতে চাই বা চেঞ্জ করতে চাই, বা ভুল হয়ে গেছে সেটা আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু সেটা আবার কেটে দিয়ে পুরোটা আবার ইনপুট নিতে হবে। এমন আছে যে কিছু কিছু প্রবলেম যখন আমরা রান করি, বারবার হচ্ছে আমাদের ইনপুট নিয়ে নিয়ে চেক করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ওই ধরনের প্রবলেমগুলোর জন্য যদি এইভাবে ফাইল ইউজ করে করি, ওপেন করে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সুবিধা হবে যে আমরা খুব সহজেই আমাদের ইনপুট ভ্যালুগুলা চেঞ্জ করতে পারবো। তো এইটাই আমাদের তাহলে হচ্ছে এক্সামে যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের মধ্যে হয়তো যদি উল্লেখ থাকে যে আমাদের ইনপুট আউটপুট এগুলো হচ্ছে আমাদের একটা আলাদা ফাইল বা টেক্সট ফাইল হচ্ছে আমাদের দেখাতে হবে, বা ফাইল ওপেন করে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু লেখা আছে নিচের দিকে একদম একটা ইনস্ট্রাকশন, এগুলা কিন্তু হচ্ছে ভ্যালুগুলো ইনপুট আউটপুট এগুলো কিন্তু আমাদের আলাদা ফাইলে দেখাতে হবে এরকম। তো এই ধরনের যদি থাকে, তার মানে আমরা এইভাবে শিখে নিব। আহ, তবে এটার একটা সুবিধাও আছে, দেখা যাচ্ছে যে আমরা সবগুলা প্রোগ্রাম একসাথে রান করে রেখে দিলাম, পরবর্তীতে শুধুমাত্র এই যে এই ফাইলগুলো ওপেন করে কিন্তু দেখাতে পারি যে এটার রেজাল্ট গুলা কি আসছে। ঠিক আছে? মানে টিচার যাওয়ার পরে আহ, সব প্রোগ্রাম রান করতে হবে, অনেক ডেটা ইনপুট নিতে হবে। দেখা যাচ্ছে যে টিচার যাওয়ার পর যদি আমি এতগুলা ভ্যালু ইনপুট নেই, তারপরে রান করি, তারপরে দেখাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে সময় সাপেক্ষ। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সময়ও বেশি লাগবে না, আমি রান করে রাখলাম, জাস্ট ইনপুট এবং আউটপুটটা দেখালাম যে এটা আমি ইনপুট নিয়েছি, এটা আমাদের আউটপুট আসছে। ঠিক আছে, এটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, সবাই আমরা এখন খেয়াল করি, আমাদের হচ্ছে নেক্সট চ্যাপ্টার হচ্ছে 7। আমাদের এখানে আছে ফাংশনস অ্যান্ড সাবরুটিন আছে। তো এখানে আমরা প্রোগ্রাম ফাংশন সাবরুটিন যেগুলো ইউজ করে করতে পারি। তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা কেন করব, এখানে যেমন হচ্ছে আমাদের কিছু কথা বলা আছে, as programs become more and more complex and involve several immediate problems arise,
যদি আমাদের প্রবলেমটা এমন হয় যে ওই প্রবলেমটার মধ্যে একই কাজ আমাদের বারবার করতে হচ্ছে, বা কিছু কাজ আমরা একটু আগেই করে আসছি সেই কাজটা আমাদের আবার করতে হবে, এই ধরনের যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে অনেক জটিল বা বড় হয়ে যাচ্ছে, বা যখন বড় হবে সেটা তো কমপ্লেক্স হয়ে যাবে। Algorithms for solving more complex problems become more difficult and hence harder to design. তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ডিজাইন করাটাও কঠিন হবে, যেহেতু প্রবলেমটা হচ্ছে বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ইভেন ইফ অ্যান অ্যালগোরিদম ইজ নোন, ইটস ফর্টান ইমপ্লিমেন্টেশন বিকামস মোর ডিফিকাল্ট বিকজ দ্য সাইজ অফ দ্য প্রোগ্রামস ইজ লঙ্গার। যদি একই ধরনের কাজ একটা প্রোগ্রামের মধ্যে 8-10 বার করা লাগে, সাপোজ কোনো আমরা একটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট করেছি, তো একই প্রোডাক্ট যদি বারবার করতে হয় কোনো একটা প্রোগ্রামের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটা তো অনেক জটিল হয়ে যাবে, তাই না? As programs become longer and more complex, debugging becomes more difficult. Longer programs are naturally more prone to errors, and mistakes will be harder to isolate. তাহলে প্রোগ্রাম যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইরর আসার সম্ভাবনা থাকে, তাই না? যদি সঠিক হয় তো ভালো, বা আমাদের প্রোগ্রামে তো সবসময় কিছু না কিছু ইরর আসে, দেন আমরা এটাকে কারেক্ট করি। তো এরকম যদি প্রোগ্রামটা অনেক বড় হয়ে যায়, তার মানে ইররের সংখ্যাও যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইররটা খুঁজে বের করাটাও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যার জন্য হচ্ছে আমরা সেক্ষেত্রে এই ফাংশন বা সাবরুটিন আমরা ইউজ করতে পারি। মোর অ্যান্ড মোর ডকুমেন্টেশন ইজ রিকোয়ার্ড টু মেক দ্য প্রোগ্রাম মোর আন্ডারস্ট্যান্ডেবল ফর পিপল হু উইল রিড অ্যান্ড ইউজ দ্য প্রোগ্রাম। সিমিলার টাস্ক মে বি রিকোয়ার্ড ইন সেভারাল পার্টস অফ দ্য প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামের বিভিন্ন পার্টে একই ধরনের কাজ করতে হতে পারে। ইফ দে আর ইমপ্লিমেন্টেড ইন্ডিভিজুয়ালি দে মেক দ্য কমপ্লেক্স প্রবলেম ইভেন মোর কনফিউজিং, এবং সেক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হতে পারে। তো তার সেক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করতে পারি, ফাংশন সাব প্রোগ্রাম, আর একটা হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম। এই দুই ধরনের, তাহলে হচ্ছে কখন আমরা কোনটা ইউজ করব। আমরা যেমন হচ্ছে আগে কিছু বিল্ট ইন কমান্ড বা যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন ইউজ করে আসছি, যেমন আছে অ্যাবসলিউট ভ্যালুর জন্য এটা স্কোয়ার রুট, তার মানে হচ্ছে এই লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করলে কিন্তু কোনো একটা নাম্বার, যেমন স্কোয়ার রুট যদি বের করতে চাই কোনো একটা নাম্বারে, জাস্ট SQRT লিখে তাহলে হচ্ছে আমাদের ওই ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা দিলে স্কোয়ার রুটটা বের করে দেয়, বা এক্সপোনেনশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে অ্যান্টি লগ যেটা, বা লগের ভ্যালু, এগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তো এই ধরনের হচ্ছে আমরা একটা নিজেই হচ্ছে ফাংশন এখানে হচ্ছে আমরা ক্রিয়েট করবো আর কি, বা ফাংশনের মাধ্যমে হচ্ছে করবো। এখানে দুই ধরনের আছে এই কথাগুলো, এগুলো পড়তে হবে আসলে হচ্ছে চ্যাপ্টারটা। সাব প্রোগ্রামস ফল ইন্টু টু বেসিক ক্যাটাগরিজ: ফাংশন সাব প্রোগ্রামস, একটা হচ্ছে ফাংশন সাব প্রোগ্রামস, আর একটা হচ্ছে সাব রুটিন সাব প্রোগ্রামস। The similarities and differences of these two types of subprograms will be examined in the next few section. আমরা এখানে দু একটা প্রবলেম করে সেখানে এগুলো আমরা বোঝার চেষ্টা করব। Although both types of subprograms may receive one or more values from the calling program, আমাদের এখানে একটা কলিং প্রোগ্রাম আছে, কল করেও এটার ভ্যালুটা এক্সিকিউট করে নিয়ে আসতে হয়। দ্য ফাংশন সাব প্রোগ্রাম ইউজুয়ালি সেন্ডস ব্যাক অনলি ওয়ান রেজাল্ট, তাহলে হচ্ছে যখন আমরা একটা রেজাল্ট প্রিন্ট করতে চাই, একটা রেজাল্ট পেতে চাই, তখন হচ্ছে আমরা ফাংশন সাব প্রোগ্রাম ইউজ করব। whereas the subroutine usually sends back more than one result, যদি একাধিক রেজাল্ট হচ্ছে আমাদের শো করতে হয় বা বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সাবরুটিন সাব প্রোগ্রামটা ইউজ করব। তো তাহলে হচ্ছে আমরা একটা প্রোগ্রামে চলে যাই। এখানে যদিও ফাংশন সাব প্রোগ্রাম কিভাবে কি লিখতে হয় সেগুলো সম্পর্কে বলা আছে, ছোট একটা প্রবলেম আছে যে এখানে এটা আহ, আমরা তার জন্য আমরা হচ্ছে ফ্যাক্টরিয়ালের একটা প্রবলেম আছে, সেটাতে চলে যাই। এখানেও আছে যে আমরা তিনটা ভ্যালু বা একাধিক ভ্যালু থাকলো, সেখান থেকে হচ্ছে কোনটা লার্জেস্ট ভ্যালু বের করব, এবং তার জন্য হচ্ছে আমরা প্রোগ্রাম লিখতে পারি। এখানে একটা ফাংশন সাব প্রোগ্রাম লেখা আছে যেটা। তো এখন ফ্যাক্টরিয়াল ভ্যালু যদি বের করতে চাই, আমরা যদি নর্মালি প্রোগ্রামটা করতাম তাহলে হচ্ছে প্রোগ্রামটা এমন হতো, আর আমরা এখন যে প্রবলেমটা করব এখানে ফাংশন যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ফাংশন সাব প্রোগ্রাম, এটার জন্য এটা আসবে মেইন প্রোগ্রাম, এবং হচ্ছে আমাদের একটা সাব প্রোগ্রাম থাকবে। তাহলে এখানে আমরা আসছি, আমরা এইখানে ফ্যাক্টরিয়ালের জন্য একটা ফাইল আমরা ওপেন করেছিলাম, স্টার্ট করিনি।
আচ্ছা আচ্ছা, আমরা কত আহ, কোন একটা ভ্যালুর হচ্ছে ফ্যাক্টরিয়াল ভ্যালুটা আমরা বের করতে চাই, তাহলে সেই ভ্যালুটা আমরা রিড করে নেব। আমরা এইখানে হচ্ছে ফাইল ওপেন করে করছি না, আমরা আগের মতো করেই করি। আহ, যখন হচ্ছে আমাদের যেটা দরকার হবে, একটা প্রোগ্রাম আমরা শিখেছি সেই অনুযায়ী প্রোগ্রামগুলো করতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি এখানে আছে ভ্যালুটা রাইট করব। আমরা একটা ফরম্যাট নাম্বার 20 নিচ্ছি, তাহলে এখন এখানে আহ, যে ভ্যালুটা আমরা একটা ফাংশন কল করি, এটা হচ্ছে ছোট্ট প্রবলেম। তাহলে আমরা আই ফ্যাক্টরের মাধ্যমে হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশনটা এই ফাংশনটা কল করব এই আইফ্যাক্ট লিখে এন। তার মানে হচ্ছে এই ফাংশনটা কল করলে এই আইফ্যাক্ট এন, তার মানে হচ্ছে এন এর যে ফ্যাক্টরিয়াল, সেই ফ্যাক্টরিয়াল ভ্যালুটা বের করে এনে এখানে আছে রাইট করবে। তো তাহলে আমরা যে ফাংশনের নামটা দেবো, সেই ফাংশনের নামটা হচ্ছে এখানে যে নামটা দেবো সেই নামটাই হবে। আমরা এখানে আইফ্যাক্ট দিয়েছি। আর আমাদের এখানে যে আহ, যে আর্গুমেন্টটা থাকবে, আমরা ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্ট গুলো লিখবো। এখানে যেহেতু হচ্ছে আমরা একটা ভ্যালু এখানে হচ্ছে দেখাবো, তার মানে হচ্ছে শুধুমাত্র আমরা একটা আর্গুমেন্ট এখানে নিচ্ছি। তাহলে এখন এইটার জন্য আমরা ফরম্যাট লিখতে পারি। ফরম্যাট, আমরা 4 ঘর ফাঁকা রেখে তো এখানে হচ্ছে আমরা একটা মেসেজ দিতে পারি বা একটা কমেন্ট লিখে নিতে পারি। আচ্ছা, ফ্যাক্টরিয়াল ভ্যালুতে আমার ইন্টিজার আসবে, আমরা হচ্ছে i8 দিয়েছি। আহ তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে মূল প্রোগ্রামটা থাকলো। এখন আমাদের এইখানে যে হচ্ছে আইফ্যাক্ট আমরা একটা ফাংশন কল করেছি, এখানে যে ফাংশনটা কল করেছি, আচ্ছা এখানকার ব্র্যাকেটটা চলে গেছে। তার মানে হচ্ছে এই যে এটা যখন হচ্ছে আমরা লিখবো, তার মানে এই ফাংশনটাকে কল করবে। তো এটার জন্য হচ্ছে আমাদের একটা সাব ফাংশন লিখতে হবে। তাহলে আমরা নিচে এটার জন্য একটা ফাংশন লিখবো, তাহলে যেখান থেকে হচ্ছে সেই ফ্যাক্টরিয়ালটা ক্যালকুলেট করে নিয়ে আসবে। তার মানে এইখানে আসবে আমাদের হচ্ছে মূল সাব ফাংশনটা, ফাংশন। তাহলে সাব ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করব। তার মানে হচ্ছে এটা আমরা আগে যে ফ্যাক্টরিয়াল বের করতাম যেভাবে, এই একইভাবে কিন্তু এখানে ফ্যাক্টরিয়াল বের করার জন্য যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা লিখতে হবে। আইফ্যাক্ট ইকুয়াল, তার মানে ইনিশিয়াল আইফ্যাক্ট আমাদের 1 করে নিতে হচ্ছে, ইনিশিয়ালাইজ করে নিতে হচ্ছে। ইফ এন ইকুয়াল, আচ্ছা এন এর ভ্যালু যদি 0 হয়, আমরা দেখা যাচ্ছে যে ইনপুট নিলাম, এন এর ভ্যালু 0 আসলে তার মানে সে ভ্যালুটা রিটার্ন করে দিবে। তার মানে এখানে 0-এর জন্য আমরা বের করবো না, তার মানে এখান থেকে একটা ভ্যালু সে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু যদি 0 না হয়, এটা বলছে যে ইফ এন ইকুয়াল 0, যদি 0 না হয় তাহলে হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়ালটা কিভাবে বের করবে, ইন্টু আমরা ইকুয়াল 1, যেহেতু হচ্ছে আমরা এন এর ভ্যালু ইনপুট নিয়েছি, এন অথবা এখানে আমরা অন্য ভ্যারিয়েবল দিলেও প্রবলেম নাই। তাহলে হচ্ছে এখানে এন দিলে পরে এখানে আমাদের এন দিতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে
এটার সাথে হচ্ছে আমাদের আহ আই এর ভ্যালুটা, তার মানে হচ্ছে এখান থেকে প্রথমবার হচ্ছে আই ফ্যাক্টর ওয়ান ছিল, ওয়ানের সাথে হচ্ছে এটা ওয়ান মাল্টিপ্লাই করবে, দেন এই লুপটা সেকেন্ড টাইম যখন করবে তখন হচ্ছে আই এর ভ্যালুটা টু, তখন হচ্ছে এই আই ফ্যাক্ট ওয়ান তার সাথে আবার টু মাল্টিপ্লাই করবে, তাহলে নতুন ভ্যালু আসলো কত, আই ফ্যাক্টের মধ্যে টু। পরবর্তীতে এই লুপটা যখন আবার ঘুরবে তখন হচ্ছে এই আই ফ্যাক্ট টু এর সাথে কি মাল্টিপ্লাই করবে, থ্রি, এখান থেকে থ্রি, তার মানে এইভাবে করে আপ টু এন পর্যন্ত এই ভ্যালুগুলা আমাদের যে ন্যাচারাল নাম্বার গুলো আছে এগুলোর প্রোডাক্ট হয়ে যাবে, তার মানে এখান থেকে আমাদের ফ্যাক্টরিয়ালে ভ্যালুটা চলে আসবে। তাহলে সেক্ষেত্রে এইটা থেকে হচ্ছে আমাদের ভ্যালুটা, আই ফ্যাক্টর ভ্যালুটা বের হয়ে গেল যখন হচ্ছে লুপের কাজটা শেষ হয়ে গেল, তাহলে আমাদের এখানে হচ্ছে রিটার্ন দিতে হবে একটা। তার মানে এখানে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা রিটার্ন করবে কোথায়, আমরা এই যে এখানে যে ফাংশনটা কল করেছিলাম, এই ফাংশনটা এখানে কল করেছিলাম, তাহলে এইখানে এই ভ্যালুটা রিটার্ন করবে। তার মানে হচ্ছে এইখানে রাইট স্টেটমেন্টে এখানে আই ফ্যাক্ট এখানে যে ফাংশনটা আমরা লিখেছি, তার মানে ফাংশন কল করেছি, তাহলে এই ফাংশনটা কি করবে, এই যে এখানে যে আমরা একটা সাব ফাংশন লিখেছি একে কল করবে। এই কল করার পরে আছে এই ফাংশনের আন্ডারে যে কাজগুলো আছে সেই কাজগুলো করার পরে এখান থেকে যে রেজাল্টটা এক্সিকিউট করবে, করার পরে সে এই ভ্যালুটা এখান থেকে আই ফ্যাক্টর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা রিটার্ন করবে কোথায়, এই যে ফাংশনটাকে, তার মানে এই কল করছে একে, এখান থেকে সে প্রোগ্রামগুলো যে স্টেটমেন্ট গুলো ছিল সেগুলো এক্সিকিউট করার পরে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এখানে আবার সে রিটার্ন করবে। তো তাহলে হচ্ছে আহ, এটা যদি রিটার্ন করে তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু শেষ হলো, এটাকে আমরা শেষ করতে পারি এন্ড। আচ্ছা আমরা একটু রান করে দেখি। ফর্মেট 20 নট আইডেন্টিফাইড, তার মানে হচ্ছে আমরা এখানে 20 লিখে নিই। আচ্ছা এন এর ভ্যালু চাচ্ছে, তার মানে আমরা ফাইভ যদি দিই তাহলে হচ্ছে ফাইভ এর ফ্যাক্টরিয়াল কত, 120, ঠিক আছে। এবার আরেকবার রান করে দেখি। থ্রি এর জন্য কত আসবে, থ্রি এর জন্য সিক্স, তার মানে হচ্ছে আমাদের এগুলো ঠিক আছে। আহ, আমরা যে ফ্যাক্টরিয়াল বের করতে চাচ্ছিলাম সেটা আমাদের এখানে ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন এভাবে উল্লেখ করে দিতে পারে যে ইউজিং ফাংশন সাব প্রোগ্রাম ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্যাক্টরিয়াল, কোন একটা ভ্যালু তোমাকে ইনপুট নিতে বললো এবং সেই ইনপুট ভ্যালুটার ফ্যাক্টরিয়াল ভ্যালুটা বের করতে হবে আর কি, ফাংশন ইউজ করে। তাহলে হচ্ছে আমাদের এভাবে ফাংশন ইউজ করতে হতে পারে। তো এইটা তো আমরা খুব ছোট্ট একটা প্রোগ্রাম করলাম, এটা যেটা হচ্ছে সরাসরি আমরা এমনিতে করলেও পরেও কিন্তু আরো সোজা হতো, কিন্তু এই যে যে এখানে যে ফ্যাক্টরিয়ালটা বের করেছি, যদি এমন হয় কোনো একটা প্রবলেমের মধ্যে এই ভ্যালুটা বারবার বের করতে হচ্ছে, তখন তো হচ্ছে আহ বারবার বের করা তো ঝামেলা, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এখানে যে কল করছে, কল করে একটা ভ্যালু থেকেই কিন্তু বাকি ভ্যালুগুলা বের করে নেওয়া যেতে পারে আর কি। যেমন আমরা যদি বাইনোমিয়াল কোফিশিয়েন্ট যেটা আমরা বের করি, যেমন হচ্ছে এনসিআর, এনসিআর এর ভ্যালু যদি বের করি তাহলে আমাদের এটা ফর্মুলা কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমরা এই বাইনোমিয়াল কোফিশিয়েন্ট এনসিআর এর ভ্যালুটা বের করতে চাই, যেমন হচ্ছে আমাদের এন এবং আর এর ভ্যালুটা ইনপুট নিব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এই ফর্মুলাটার মাধ্যমে কিন্তু আমরা এনসিআর এর ভ্যালুটা বের করবো। তাহলে হচ্ছে আমাদের এখানে এন ফ্যাক্টোরিয়ালটাও বের করতে হবে একবার, আবার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটা বের করতে হবে, আবার হচ্ছে আর ফ্যাক্টোরিয়ালটা বের করতে হবে। তার মানে হচ্ছে সিমিলার টাইপস অফ প্রোগ্রাম, মানে হচ্ছে আমরা এই যে যে এন ফ্যাক্টোরিয়াল বের করার জন্য যে ছোট্ট যে সাব প্রোগ্রামটা লিখলাম, তাহলে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে আমাদের একাধিক লিখতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে আমাদের এটার জন্য প্রবলেমটা হচ্ছে খুব কমপ্লেক্স হয়ে যাবে বা বড় হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফাংশন সাব প্রোগ্রাম এটা ইউজ করতে পারি, ফাংশন ইউজ করে আমরা প্রবলেমটা করতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা নতুন আরেকটা নিই। আচ্ছা আমরা এখান থেকে আহ,
এটাকে কপি করে নিয়ে আসি, যেহেতু আমাদের এখানকার এই কাজটুকু আমাদের লাগবে। জাস্ট এইটাকে আমরা একটু চেঞ্জ করে করি। আচ্ছা, তাহলে এই প্রবলেমটার জন্য আমাদের কি কি ইনপুট নিতে হবে? এটার জন্য হচ্ছে আমরা যদি একটা মেসেজ লিখি এখানে এভাবে, এন্টার ভ্যালু, ভ্যালু অফ এন এন্ড আর। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে এন এর ভ্যালুটা তো আর এর থেকে হচ্ছে বড় হতে হবে অথবা সমান হতে হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটা ইনপুট নিব, তাহলে সেক্ষেত্রে রিড আমরা এখান থেকে রিড করে হচ্ছে এন আর হচ্ছে আর এর ভ্যালুটা যদি ইনপুট নিই, আমরা এখানে ফরম্যাট দিচ্ছি না। ফরম্যাট আমরা আমাদের প্রয়োজন মতো ফরম্যাট দিয়ে নিব, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফরম্যাট যেহেতু দিচ্ছি না, তার মানে এটা এটা দিচ্ছি এন আর হচ্ছে আর। তাহলে এখন এখানে হচ্ছে আমাদের কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসতে হবে ইন্টিজার হিসেবে। আপাতত হচ্ছে আমরা এন আর হচ্ছে আরটা এখানে নিচ্ছি ইন্টিজার হিসেবে, কারণ এই ভ্যালুগুলো ইন্টিজার থাকবে। আহ, এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে যে ফর্মুলাটা, আমরা একটু ফর্মুলাটা আবার দেখি। উপরের এই ভ্যালুটা আলাদা বের করব, আবার নিচের এই ভ্যালুটা আলাদা বের করব। আমাদের এইখানে প্রোগ্রামটা এখানে তো না, আমাদের আমাদের বইতে প্রবলেমটা আছে এই যে এখানে, এই যে এই ফর্মুলা। তার মানে হচ্ছে এটার মাধ্যমে যদি আমরা ভ্যালুটা বের করি, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে হচ্ছে আফ উপরেরটা ইফেক্ট এবং ডাউন হচ্ছে নিচেরটা আমরা আলাদা বের করে নিয়েছি। তারপরে যদি আফ ডিভাইডেড বাই ডাউন এটা বের করি, ডিভাইড করি নিই, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসবে। সো আমরা এইভাবে করার ট্রাই করি। আহ, তাহলে এখন এখান থেকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নিউমিনেটরের যে টার্মটা আছে সেই টার্মটা আমরা এখান থেকে একদম বের করে নিয়ে আসি। তার মানে নিউমিনেটরের যে টার্ম আছে আফ ইকুয়াল আই ফ্যাক্ট, আমরা আই ফ্যাক্ট নামিয়ে দেবো, কারণ হচ্ছে এখানে আই ফ্যাক্ট দিয়ে ফাংশনটা লেখা আছে। আই ফ্যাক্ট যদি কল করি তাহলে এখানে হচ্ছে এন। আর ডাউন যেটা আছে, অথবা নিউমিনেটর ডিনোমিনেটর যে যেভাবে লিখি কোনো সমস্যা নেই, ইকুয়াল আই ফ্যাক্ট, এটার মধ্যে হচ্ছে এন মাইনাস আর ইন্টু আই ফ্যাক্ট আর। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের নিউমিনেটরে যে ভ্যালু আছে সেটা আমরা এখান থেকে বের করব আই ফ্যাক্ট এন। তার মানে আই ফ্যাক্ট এই ফাংশনটাকে কল করে এখান থেকে এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা নিয়ে আসবে, এবং ডাউনে কি আছে আই ফ্যাক্ট এন মাইনাস ওয়ান, তার মানে এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়ালটা বের করবে, এবং হচ্ছে আর এর যে ফ্যাক্টোরিয়াল আছে এটা বের করে এটা প্রোডাক্ট নেবে, সেটা হচ্ছে ডাউনে আছে। তার মানে হচ্ছে এই ফাংশনটা এখানে লেখা মানে কি, এটা কল করে এখান থেকে ভ্যালুটা এখানে রিটার্ন করা। একইভাবে হচ্ছে এই যে আই ফ্যাক্ট আর আছে, এটাও এখানে ভ্যালুটা কল করে, মানে এই ফাংশনটাকে কল করে এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা এখানে রিটার্ন করবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আপ এবং ডাউন এই দুইটা ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। দেন হচ্ছে এখান থেকে রেজাল্টটা কি আসবে আমাদের, তাহলে হচ্ছে আহ, আমরা এটার একটা নাম দিতে পারি। আমরা এনসি সিআর এভাবে দিতে পারি, এনসিআর। আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে আমাদের রাইট স্টেটমেন্টে লিখতে হবে কি, আমরা লিখবো তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র যদি এই ভ্যালুটাই এনসিআর এর ভ্যালুটাই যদি রাইট করাই, এনসিআর, অথবা হচ্ছে যদি আমরা
এন আর দুইটার ভ্যালু যদি রাইট করাতে চাই, এন আর এনসিআর। আচ্ছা, এখন এইখানে আমাদের এই যে যে ভ্যারিয়েবল গুলো আমরা নিয়েছি, আপ ডাউন তারপর এনসিআর, তাহলে হচ্ছে এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানে ডিক্লেয়ার করে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপ ডাউন আর একটা হচ্ছে এনসিআর, এগুলো সব ভ্যালু কিন্তু আমাদের এখানে আছে ইন্টিজার ভ্যালু আসবে। তাহলে এখন এটার জন্য আমরা একটা ফরম্যাট লিখি, ফরম্যাট 20 কিন্তু লেখাই আছে, এখানে তো ফ্যাক্টরিয়াল ভ্যালু না। এন ইকুয়াল, তার মানে প্রথমে হচ্ছে এন এর ভ্যালু যেহেতু আমরা দেখাতে যাচ্ছি, মানে এন ইকুয়াল কত আছে এবং এটার ডেটা টাইপ আমরা এখানে হচ্ছে i5 দিচ্ছি। পরেরটা হচ্ছে আর, তার মানে হচ্ছে আর ইকুয়াল, আমরা চাইলে এখানে আবার দুই ঘর স্পেস রাখতে পারি। তারপর হচ্ছে আর ইকুয়াল, আর এর ডেটা টাইপটা আমরা দিয়ে দিই, একইভাবে i5 দিতে পারি। আহ, তারপরে হচ্ছে আমাদের যে এনসিআর এর যে ভ্যালুটা আসবে সেই এনসিআর এর ভ্যালু আমরা এখানে আবার দুই ঘর ফাঁকা রেখে এনসিআর, আচ্ছা, তাহলে আমরা এইভাবে ফরম্যাট লিখতে পারি। তার মানে হচ্ছে এন আর আর হচ্ছে এনসিআর এর যে ভ্যালুটা আছে সেটা, তার মানে এন এর ভ্যালু যেটা আমরা ইনপুট নিয়েছি, যেখানে ইনপুট নিয়েছি সেই ভ্যালুটাই প্রিন্ট করবে, এবং আর এর ভ্যালুটা এখান থেকে প্রিন্ট করবে, এবং একইভাবে হচ্ছে এনসিআর এর যে ভ্যালুটা আমরা এই যে এখানে বের করলাম সেটা আমাদের এখানে প্রিন্ট করবে। তো এখানে এইটা মূল আমাদের মূল ফাংশন কাজটা আমাদের এখানে শেষ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এই যে যে আই ফ্যাক্ট যে ভ্যালুটা লাগবে, এটা তো ফ্যাক্টরিয়াল ভ্যালুটা লাগবে। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আমাদের যে সাব ফাংশনটা লিখতে হবে সেটা কিন্তু অলরেডি আমরা আগে একবার লিখেছিলাম, জাস্ট ওইটাই একই রকম, তাই না? তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে রিটার্ন করবে। তাহলে আমরা চাইলে এখানে হচ্ছে এটাকে চেঞ্জ করে দিই, এখানে আছে দিচ্ছি, তার মানে এখানে আমরা এন এর ভ্যালুটাকে চেঞ্জ করে অন্য একটা ভ্যারিয়েবল দিচ্ছি p। বাকিটা তো আমাদের এখানে ঠিক আছে, তাই না? তো তাহলে এখন এটা আমরা একটু রান করে দেখি। আচ্ছা, এনসিআর আমরা যদি 10 আর একটা হচ্ছে 1 নিই, তো আমরা হচ্ছে এন এর ভ্যালু 10 আর এর ভ্যালু 1, এনসিআর হচ্ছে 10, তাই না? আমরা তো জানি যে এনসি 10C1 এর ভ্যালু হচ্ছে 10, তাই না? একইভাবে হচ্ছে আমরা আরো দিয়ে একটা ইনপুট নিয়ে দেখি, 5C2, 5C2 এর ভ্যালুটা হচ্ছে 10, তাই তো? তাহলে হচ্ছে আমাদের এখানে ঠিক আছে, আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে চেক করে দেখতে পারি। 5C2, তাহলে এটার ভ্যালু 10, ঠিক আছে। তাহলে হচ্ছে এইভাবে করে আমরা যে বাইনোমিয়াল কোফিশিয়েন্ট আমরা এটা বের করতে পারি। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে বাইনোমিয়াল কোফিশিয়েন্ট বের করতে গিয়ে আমাদের এইখানে যে ফর্মুলা আছে ফ্যাক্টরিয়ালটা আমাদের 3 বার বের করতে হতো আর কি। তাহলে এটার জন্য আমরা কিভাবে এত বারবার প্রোগ্রাম লিখতাম? তার মানে এখানে আমরা সাব ফাংশন ইউজ করেছি। যেমন যদি উপরে একটা স্কোয়ার রুট থাকতো, নিচে দুই তিনটে স্কোয়ার রুট থাকতো, তার মানে হচ্ছে আমাদের কিন্তু একটা লাইব্রেরি ফাংশন এখানে ডিক্লেয়ার করাই আছে যে স্কোয়ার রুট, স্কোয়ার রুটের জন্য যে ফাংশনটা, বাট এখানে ফ্যাক্টরিয়ালের জন্য তো সেটা আমাদের করা নেই, তাই না? যেমন হচ্ছে আমাদের ম্যাথমেটিকাতে হচ্ছে কিভাবে বের করি ফ্যাক্টরিয়াল, ওখানে কিন্তু আমাদের লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন গুলো দেওয়া আছে। তো আমাদের এইটার ক্ষেত্রে কি করলাম, আমরা ফাংশনটা একটা সাব ফাংশন আমরা এখানে তৈরি করে নিলাম আর কি। সেই অনুযায়ী আমাদের ভ্যালুটা বের করে আমাদের হচ্ছে মূল যে ফাংশন আছে সেখানে হচ্ছে রিটার্ন করেছে, এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তীতে যতটুকু যা প্রয়োজন ক্যালকুলেশন সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করে নিলাম। তাহলে এখানে বুঝতে পারলাম যে কেন আমরা হচ্ছে ফাংশন ইউজ করব। আর এইখান থেকে তাহলে হচ্ছে কি এই আই ফ্যাক্ট ফাংশন এখানে কিন্তু একটা ভ্যালু রিটার্ন করছে, এখানে একটা ভ্যালু রিটার্ন করছে। এখান থেকে এই যে যেমন ইফ আই ফ্যাক্ট এখানে n-r, তার মানে হচ্ছে n-r করলে যে রেজাল্ট আসে তার আই ফ্যাক্ট এখান থেকে সে রিটার্ন করবে এখানে, একইভাবে এখানে। তো এইভাবে করে হচ্ছে আমরা এই সাব ফাংশন গুলা লিখতে পারি। আমাদের আরেকটা থাকলো হচ্ছে সাব রুটিন, সাব ফাংশন, সাব প্রোগ্রাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই সাব প্রোগ্রামের মধ্যে একাধিক কাজ আমরা করতে পারবো। তাহলে হচ্ছে ওইটা আমরা নেক্সট ক্লাসটাতে দেখবো।
তার আগে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে যেটা আছে থিওরিটা একটু ভালো করে দেখে আসতে হবে। আহ, এটা তো ফাংশনেরটা গেল, এর পরবর্তীতে আমাদের ফাংশন সাব প্রোগ্রাম সেভার ভ্যালু সেটা গেল। যে আমরা আগে যেমন হচ্ছে আহ, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে হচ্ছে ভ্যালু গুলা বের করতাম, তাই না? আহ, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ফাংশন সাব প্রোগ্রাম করেও এখান থেকে ভ্যালুগুলো বের করতে পারি। বিশেষ করে পরবর্তীতে আমাদের যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে কোর্সটা আছে সেখানে যে প্রবলেমগুলো আছে, রুট ফাইন্ডিং মেথড আছে বেশ কিছু, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাংশনগুলো এইভাবে ইনপুট নিতে হয়। এভাবে ইনপুট নিয়ে তারপর কিন্তু ওই রেজাল্ট গুলো বের করতে হয়। সো এটা সেখানে ইউজ হবে। তো এই প্রবলেম আমরা দেখতে পারি। মোট কথা ফাংশনের জন্য যে প্রবলেম আছে আমরা বই থেকে প্রবলেম গুলো দেখবো। এই যে এখানে এটার জন্য প্রোগ্রাম লেখা আছে। এবং আচ্ছা, এখানে আরো আছে। এর পরবর্তীতে আছে হচ্ছে সাবরুটিন। তার মানে এটা আমরা একটু থিওরি ভালো করে একটু দেখে একটু পড়ে আসার চেষ্টা করব। টোটাল চ্যাপ্টার পেজ হচ্ছে কতগুলা? আচ্ছা, টোটাল 23 পেজ আছে, মানে অর্ধেক অর্ধেক মোটামুটি। তো পরেরটা একটু দেখবো যে কিভাবে হচ্ছে আমাদের এটির নিয়মগুলো আর কি। এই যে এখানে লার্জেস্ট ভ্যালু বের করেছে। আচ্ছা, তারপরে তো হচ্ছে আমাদের সলভ প্রবলেম বা অন্যান্য প্রবলেম আছে। তো আমরা হচ্ছে পরের ক্লাসের জন্য এগুলো মোটামুটি একটু দেখি। তারপরে হচ্ছে ওই ক্লাসটাতে হচ্ছে আমরা সাব রুটিন সাব প্রোগ্রামের প্রবলেম গুলো করবো।